হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? এই ঠান্ডায় আমরা তো প্রায় জমে গেছি। তো আমরা 26শে ডিসেম্বর চলে গেছিলাম একটু সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিটা ঘুরে দেখার জন্য, মেয়ে যেহেতু এগুলো এখন নতুন এক্সপ্লোর করছে, তো সেগুলো দেখার জন্য গেছিলাম। তো আমাদের এন্ট্রি ফি লেগেছিলো 75 রুপিস ইচ পারসন। তো আমি অনলাইনে কেটে নিয়েছিলাম, অনলাইন অফলাইন দুটোই আছে। তো আমি বলবো কেউ যদি ওই সায়েন্স সিটির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাটো, সেটা বেশি ইজি হবে, আর তোমাদের লাইনে দাঁড়াতে হবে না। তো আমরা ঢুকেই প্রথমে চলে গেছিলাম সোজা ডার্ক লাইফের যে বিল্ডিংটা আছে, তো সেখানে গিয়ে দেখো এগুলো দেখতে কিন্তু কোনো মিউজিয়াম ছিল, সমস্ত পুরোনো দিনের জিনিসপত্র রাখা ছিল। তারপরে আগেকার দিনে আয়ুর্বেদিককে চিকিৎসা কেমন করে করা হয়, হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতা কীভাবে ওদের লাইফস্টাইল লিড করতো, সেগুলো রাখা আছে মিউজিয়ামে। তো ওগুলো দেখতে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না, বাট আদার্স যেই শোগুলো আছে সেগুলো দেখতে গেলে কিন্তু সেগুলো চার্জ লাগে। তো আমরা তারপর ওখান থেকে চলে গেছিলাম স্পেস স্টেশন যেটাকে বলা হয়, তো ওই বিল্ডিংটায়। তো সেখানে গিয়ে আমরা এই শোটা দেখে নিয়েছিলাম। এটা ছিল 3D শো, এটা কিন্তু আলাদা করে চার্জেবল ছিল। তো এটা অফলাইন অনলাইন দুটোতেই টিকিট। তবে তোমরা যদি এই শো দেখতে চাও, তো আমি বলবো একদম প্রথমে এন্ট্রি ফির সময় তোমরা শোয়ের টিকিট কেটে নেবে, নাহলে কিন্তু আবার তোমাদের আলাদা করে কাটতে গেলেও এন্ট্রি ফি তখন ইনক্লুডেড দেখাবে। তো তারপর ওখানে এগুলো ঘুরে দেখে নিচ্ছিলাম। তো ঘুরতে কোনো এক্সট্রা ফিজ লাগে না, তবে শো টো কোনো কিছু দেখতে গেলে কিন্তু আলাদা ফিজ দিতে হয়। তারপরে আমরা দেখা ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। তবে এটা আমাদের বেরিয়ে যাওয়ার সময়। তো